নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি অর্পিতা চলে এসেছি আর একটি নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো রাঙালুর পান্তুয়া। তার জন্য রাঙালুগুলোকে আমি এখানে সিদ্ধ করে নিয়েছি। এই দেখুন, রসটা একদম গরম, ধোঁয়া উঠছে। তো এই রসটা আমি করে নিয়েছি হাফ চিনি হাফ জল দিয়ে একটু বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি, তাতে এলাচ দিয়েছি। আর এই যে এর মধ্যেও আমি এলাচ দিয়েছি এই রাঙালুগুলোর মধ্যে। আর এখানে কড়াতে আমি সাদা তেল দিয়েছি। এইবারে সাদা তেলের মধ্যে আমি একটুখানি ঘি দিয়ে দেবো। তাহলে কি হবে, আমার গন্ধটা কিন্তু খুব ভালো হবে। এই যে ঘি দিয়ে দিলাম, আর আমি এখানেও একটু ঘি দিয়ে দেবো এই যে রসটার মধ্যে। তাহলে আমার গন্ধটা এই যে খুব ভালো হবে। ঠিক আছে, আর আমি এখানে একটু ময়দা নিয়েছি, এখানে মাখবো যেটুকু ময়দা প্রয়োজন। খুব একটা ময়দা দিলে কিন্তু জিনিসটা ভালো হবে না। তো এই যে এরকম করে মেখে অল্প অল্প করে আমি ময়দা দিয়ে দিয়ে আমি ওই কড়ার মধ্যে দেব, তেলের মধ্যে। দেখুন আমি এতটা মাখলাম, তো আমি এই 1 চামচ মতো এখানে ময়দা দিচ্ছি। বেশি ময়দা দিলে কিন্তু শক্ত হবে, খুব ভেতরে রস কিন্তু ঢুকবে না। তাই এই দেখুন আমি অল্প অল্প করে ময়দা দিয়ে দিয়ে মাখবো। চেষ্টা করবেন পান্তুয়াগুলো, এই রাঙালুগুলোকে একটু শক্ত শক্ত করে সিদ্ধ করার। ঠিক আছে, দেখতে থাকুন। আমি তৈরি করে নিয়েছি, এই যে একটু লম্বা লম্বা করে করেছি এই যে। আর এই যে দেখুন আমার তেলটাও হয়ে গেছে, এখানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এগুলোকে। দেখুন দিয়ে দিলাম 10টাই। এবার এগুলোকে আমি লাল লাল করে ভেজে তুলে নেব। দেখতে থাকুন, সাথে থাকুন। তো দেখুন বন্ধুরা, এই যে আমার বেশ লাল লাল করে বেশ ভাজা হয়ে গেছে। আমি এবারে কি করব, এগুলোকে আমি রসের মধ্যে দিয়ে দেব। দেখুন ভাজা হয়ে গেছে, এই যে বেশ সুন্দর মতো ভাজা হয়ে গেছে। কালারটা এরকমই আনতে হবে, কারণ রসে যখনই এটা পড়বে তখন আর একটু এটা কালারটা একটু ফেড হয়ে যাবে। সাদা সাদা হলে দেখতে ভালো লাগবে না, তাই একটু বেশ লালচে লালচে করেই ভাজতে হবে। এইগুলোকে মাঝে মাঝে এই চামচ দিয়ে দিয়ে উল্টে দিতে হবে। এই দেখুন আমার আর এক খোলা ভাজা হয়ে গেল, আর এদিকে আমার পান্তুয়ার মধ্যে রসও ঢুকে গেছে। কেমন রস ঢুকেছে আমি তুলে দেখাচ্ছি। এগুলো তুলে নিয়ে আমি ওইগুলো আবার দেব রসের মধ্যে। আচ্ছা, আমি আগে ওইগুলোকে তুলে দিয়ে দিই, দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এগুলোকে তুলে নিয়েছি রস থেকে, আর যেগুলো কড়ার মধ্যে ছিল সেগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দেখাচ্ছি আমি কি করে। এই দেখুন কেমন নরম তুলতুলে হয়েছে। আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ দেখুন একদম ভিতরে রস কিন্তু ঢুকে গেছে। এই দেখুন, দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে, আর খেতে ঠিক ততটাই সুন্দর হয়। ঠিক আছে বন্ধুরা, আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।